গুড মর্নিং, গুড ইভিনিং, যা বলবো কোন সময় দেখছো আমরা জানি না। তো যাই হোক, সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বলবো আমি সকলের জন্য শুভেচ্ছা। আগামী আর কয়েকটা দিন পরেই তোমাদের 5-6টা দিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে চলেছো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা আছো আমাদের ছাত্রছাত্রীরা, তোমাদের একটু টেনশন তো হচ্ছেই, কাজেই টেনশন স্বাভাবিক, কিন্তু আমি বলবো তোমাদের টেনশন নিও না। আর তোমাদের টেনশন দূর করার জন্য আমি নিশ্চয়ই কিছু নিয়ে এসেছি, কিছু সাধারণ গেম, মজার গেম। তোমরা দেখতে থাকো, দেখে নাও আমাদের ছাত্রছাত্রীদেরকে। এখানে এসছি আজকে কিছু মজার গেম খেলার জন্য। গেমটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, তোমাদের মাইন্ড ফ্রেশ করার জন্য আমি আজ এসেছি। দেখতে পাচ্ছ আমাদের লোকেশনটা খুব সুন্দর। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের গেমটা, তোমাদের মাইন্ড ফ্রেশ করার গেমটা আমরা তোমাদের দেখিয়ে দিই, আর তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। চলো তাহলে দেখে নিই, রুলস হলো বুঝিয়ে নিই। চলো, ছাত্রছাত্রীরা নিজেদের জুরি বেছে নিয়েছে। আমি বলেছিলাম 2জন করে জুরি থাকতে হবে। তো এখানে আগে গেমটা বুঝিয়ে দিই। এই যে 2জন করে পার্টনার, এরা দুজন করে পার্টনার নিজে চুজ করে নিয়েছে। যে গেমটা বোঝাতে যাচ্ছি সেটা এরকম। আগে পার্টনারগুলোকে দেখিয়ে দিই। এদিকে কিছু পার্টনার আছে, ইনি একা না বোকা বসে আছেন। এখানে কিছু দুটো পার্টনার আছে, এখানে পার্টনার আছে। ওকে, পার্টনার হচ্ছে গেমের রুলস হচ্ছে হবে। তো এই হচ্ছে আমাদের টিকিট, এই হচ্ছে এরা জুরিদার। ওকে, ব্যাপারটা বোঝা গেল। টিকিট 10টা চুজ করে নেবে, প্রত্যেকটা টিকিটে একটা করে শব্দ আছে, আর সেই 10টা শব্দ দিয়ে নিজের বন্ধুর ব্যাপারে যা ইচ্ছে তাই 10টা বাক্য লিখতে পারে। আমি তাদের পেজ সাপ্লাই করে দেবো। ওকে, চলো ডেকে নিই এক এক করে। তো দেখতেই পাচ্ছ পার্টনারগুলো নিজেদের টিকিট বেছে নিচ্ছে। ওরা 10টা করে টিকিট নিয়ে চলে যাচ্ছে নিজেরা, এবং আমি এরপরে প্রত্যেককে একটা করে পেজ দিয়ে দিচ্ছি। ওই পেজেই আসলে ওরা বন্ধুরা ওদের বন্ধুদের মতো করেই 10টা করে বাক্য সেই 10টা শব্দ দিয়ে লিখে নেবে। সেই জন্য আমি পেজগুলো দিয়ে দিলাম একটা একটা করে। সবাই প্রস্তুত নিজেদের সম্বন্ধে কিছু লেখার জন্য। খুব ফানি হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ওকে, তো দেখছো এরা কিন্তু লিখতে শুরু করে দিয়েছে অলরেডি। এরা কিন্তু কেউ কাউকে দেখাবে না আসলে কী লিখেছে। তো এটা একটা সিক্রেট ব্যাপার। যে শব্দ তারা চুজ করে নিয়েছিল টিকিট থেকে বা লটারি থেকে, চিরকুট থেকে, তারা সেই শব্দ দিয়ে তাদের বন্ধুদের সম্পর্কে, যে জুরি তারা চুজ করে নিয়েছিল সেই জুরি সম্পর্কেই তারা 10টি বাক্য লিখছে। তো সবাই দেখো লিখতেই ব্যস্ত আপাতত, সবাই লিখে নিক। আমরা একটু ব্লগটা চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো খুব মজাদার, খুব ফানি হবে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো। দেখো এখানে আরও 2জনকে পেয়ে গেলাম। তারা রোদের মধ্যে, শীতের রোদের মধ্যে বসে বসে লিখছে। অলরেডি তাদের লেখা হয়ে গেছে, প্রায় শেষ হব বই কি আর কি। তো চলো এরপরে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। সবার লেখা মোটামুটি শেষ, চলো দেখি। আমি শুরু থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এদিক থেকে আমার দেখানো হয়নি, একবার আমি ক্যামেরাটাকে রোল করি। এদিক থেকে শুরু করলাম, বাঁ দিক থেকে শুরু করে নিয়ে আমি একটু দেখিয়ে দিই। দেখো সবাই নিজের লেখাতে ব্যস্ত আছে। ব্যস্ত থাকা সত্ত্বেও দেখো ওরা কীভাবে লিখছে। আমি ভিডিও নিয়ে ঘোরাচ্ছি। লেখা হলো বই কি, হয়ে গেছে। আমি এবার নেক্সট পরবর্তী স্টেপে চলে যাব। দেখো ওকে, একটিবার জায়গাটা আমি দেখিয়ে দিই। দেখো তোমাদের আমাদের শহরের একধারে অর্থাৎ গঙ্গা নদীর ধারে একটা সুন্দর পার্ক রয়েছে। সেই পার্কে আজ আমরা এসে হাজির হয়েছি। আমাদের টিউশন সেন্টারটা আসলে পাশেই, সেখান থেকে 2-4 পা এগিয়ে আসলে আমাদের এই গঙ্গার ধার ভাগীরথী নদী। সেই ভাগীরথী নদীর ধারেই সুন্দর একটা শিশু পার্ক আছে। যেহেতু সরস্বতী পুজো চলছে, তো এখানে অনেকে ঘুরতেও আসে। তো আজ সকালবেলা জায়গাটা ফাঁকা পেয়েছি, বেশ ভালোই, আবহাওয়া খুব সুন্দর। সে আবহাওয়াতেই আমরা তোমাদের ব্লগ নিয়ে এসেছি। এবার এই ব্লগটা আমরা রেজাল্ট করি, দেখি। তো গেমের ওদের যে বাক্যটা লিখতে দিয়েছিলাম সেটা কিন্তু সবার লেখা হয়ে গেছে। তো আমরা এক এক করে শুনে নেব তাদের বন্ধুর মুখ থেকে, তারা আসলে বন্ধুর সম্বন্ধে সেই চিটগুলো দিয়ে, সেই ওয়ার্ডগুলো দিয়ে কী বাক্য লিখেছে। তো চলো আমরা দেখে নিই কে কার জন্য কী লিখেছে। ওকে, চলো রেডি। তো আমরা এবার বৃষ্টি আর অমিতকে দেখে নিয়েছি। তো বৃষ্টি অমিতের সম্বন্ধে কী লিখেছে শুনে নাও। জোরে জোরে পড়বে। বন্ধু বান্ধবরা কোনো কাজ দিলে বলে আমি এটা করতে পারি না। অবনতি, অমিতের আস্তে আস্তে অবনতি হচ্ছে, এক কথায় বাদর হচ্ছে। খিটখিটে মেজাজি, অমিতকে কোনো কাজ দিলে শুধু খিটখিট করে, পুরো 1 নম্বরে খিটখিটে। বাহ 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 বাহ। অমিত কোথাও যাবার কথা বললে ওর যত নাটক শুরু হয়। যেমন আমি বাড়িতে নেই, আমার শরীর খারাপ, টাকলা। অমিতের মাথায় এত চুল, দুদিন পর টাকলা হয়ে যাবে।
রাগি অমিতকে কেউ টাকলা বললে অমিত রেগে যায়, এছাড়া পর্যাপ্ত পরিমাণে খাবার না দিলেও রেগে যায়। ভেরি গুড ভেরি গুড। দামি অমিতের যত দামি দামি জিনিস পছন্দ, ও মনে করে দামি জিনিস সুন্দর হয়। পকেট মার অমিতের দামি জিনিস পছন্দ, তাই ওর কাছে টাকা না থাকলে ওর বাবার পকেট থেকে টাকা চুরি করে। বাহ 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 বাহ, আচ্ছা এই ব্যাপার অমিত। পরে চোর অমিত পরে চুরি করে, বলে আজ আমার বাড়িতে ফোন ছিল না। কুটনা অমিত এত গুণ, তাই অমিতের নামে অমিতকে কেউ কিছু এসে বললে ওই কথা ধরে লেগে বলে বেড়ায়। আচ্ছা আচ্ছা, এবার অমিত শোনাবে বৃষ্টি ব্যাপারে কি লিখেছে। জোরে জোরে। বৃষ্টি খুব হিংসুটে মেয়ে, তারপর হচ্ছে বাদর, বৃষ্টি হলে বাদরের সঙ্গী। আচ্ছা পেটুক, বৃষ্টি খুব খেতে ভালোবাসে, তাই আমরা ওকে পেটুক বলি। হেঁটে মুখ, বৃষ্টি কোনো জিনিসের উপর কেউ কথা বলে হেঁটে মুখ করে। আচ্ছা তারপরে। ছাপড়ি, আচ্ছা বৃষ্টি ছাপড়ি, তাই তো। এটা অমিত চাপড়ি হবে। তোতলা, কথা বলতে গিয়ে তোতলাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কাগজ যা পড়েছে তাই কথা বলবে। খপ্পস বলে মনে হয়। আর এটো খাওয়া বৃষ্টি, সবার এটো খাওয়ার সাথে সাথে বাদেরও এটা খেতে। আর আছে হ্যাঁ স্যার, হ্যাঁ। বোবা, বৃষ্টি বোবা মেয়েদের সঙ্গে থাকতে থাকতে নিজেই বোবা হয়ে গেছে। আর নুচিনি নাকি, বৃষ্টি সবাইকে নুচে বেড়ায়। এবার ডেকে নিচ্ছি আনিশাকে এবং বর্ষাকে, তারা তাদের ব্যাপারে বলবে। চলো বর্ষা শুরু করো। সব বন্ধু হিসেবে একজন অনেক ভালো মানুষ। বর্ষা একজন অন্ধ মহিলা, সে আমার লেখা বুঝতে পারে না। বর্ষা একজন রাক্ষসী, সবসময় খাবার নিয়ে কথা বলে। বর্ষা সব ব্যাপারে সর্দারি করে বেড়ায়। বর্ষা দেখতে অনেক সুন্দর, কিন্তু ওর মাথার একটা তার কাটা আছে। বর্ষা একজন বিরক্তিকর মহিলা, সে সবসময় আমাকে বিরক্ত করে। বর্ষা অনেক চালাক, সবসময় আমাদের সঙ্গে চালাকি করে। বর্ষা ফটোগ্রাফার হিসেবে খুবই বাজে ফটোগ্রাফার। বর্ষা আমাকে অনেক খারাপ ছবি তুলে দিয়েছে। বর্ষা একজন চিরকুমারী, এবং আমি আশীর্বাদ করি বর্ষা যেন চিরদিন চিরকুমারী থাকে। বর্ষা সব খারাপ হলেও একজন ভালো বন্ধু ও বিশ্বাসী মেয়ে, তাকে সব সময় বিশ্বাস করে সব কথা বলে যায়। সর্বশেষে দিয়ে বর্ষা একজন খুব ভালো বন্ধু এবং চিরকাল আমার সঙ্গে থাকে। ভেরি গুড, হাততালি হাততালি হাততালি। আমরা ডেকে নিলাম নিশা দাস এবং রিঙ্কি রয়কে। চলো কে কার বিষয়ে লিখেছে একটু শুনে নি। চলো নিশা বলো। গাইয়া আমার বান্ধবীর কোনো স্টাইল নেই, তার চালচলন একটু গাইয়াদের মতোই। আচ্ছা দেখে বোঝা যায়। বোকামি, তার বোকামির দিকগুলো অনেক আছে। সে অকারণে আমার উপর রাগ করে থাকে, আচ্ছা কিন্তু সে জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি। আচ্ছা কলঙ্কের কথা বলতে গেলে একটা কথাই মনে পড়ে, যে সে টিউশনে খুবই ভালো পড়া পারে, কিন্তু স্কুলের এক্সামে যখন আচ্ছা। কি হয় ভগবান বাত তো জানে। সহি है, बात तो सही है। টেরা, সে দেখতে একটু টেরা, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আচ্ছা বাচ্চামি, সে যে এত বড় হয়ে গেল, তার স্বভাবগুলো বাচ্চাদের মতো থেকে গেল। তার মা ওকে এখনো খাইয়ে দেয় কনকনে। তার শরীরে এত হিট বলার নাই, এত ঠান্ডাতেও সোয়েটার পরে না। দাঁতলা, তার দাঁতগুলো একটু বেশি বড়, তাই আমরা তাকে দাঁতলা বলেই ডাকি। পাকামি, তার পাকামির দিকগুলো একটু বেশি। সে যেই কাজটাই করতে পারে না, সেই কাজটাই করতে যায়। বোচা, তার নাকটা এতটাই বোচা, সে তার মা ভেবেছিল জন্মের সময় যে তার মেয়েকে কি কেউ পছন্দ করবে। কি Wow! আমার চোখে দেখা সেই এক মেয়ে, যে আমার দুঃখে কষ্টে সবসময় আমার পাশে থাকে সারা জীবন। ও আমার, আমি ওর। আমার প্রতি তার এই ভালোবাসাকে আমি মুগ্ধ হয়েছি। আই লাভ Very ইউ good. ডিয়ার ফ্রেন্ড। জোরে হাততালি, জোরে হাততালি। আই হ্যাভ ওয়ান কোশ্চেন, বিকজ আমি বুঝলাম না ব্যাপারগুলো রিঙ্কিকে বললো নাকি আমাদের প্রাইম চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে বললো, কারণ রিঙ্কি মুখ ঢেকেছিল মমতার মুখ দিয়ে। ওকে চলো রিঙ্কি বলো এবার। হ্যাঁ, নিশা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে না একটা টেপি, তাকে পাড়ার সবাই টেপি বলে ডাকে। নিশার আমার বন্ধুত্ব খুব মধুর, কিন্তু আমি তাকে সব কথা বলি আমার জীবনের, সব মানে সবই বলি, বাট কেউ কিছু বোঝালে সে আমার অবিশ্বাস করে, মাঝে মাঝে একটু বেশি অবিশ্বাস করে। আর সেই সময় সে আমার সাথে খুব বাজে বাজে ব্যবহার করে। আগে সে একটা সুটকি ছিল, কিন্তু কিছু খেত না, কিন্তু আচ্ছা। এখন সে বাইরে ফাস্ট ফুড এত বাত তো খায়, সেই है। সে পেটে ইনফেকশন হয়েছে। এবং এটার মেন কারণ রাজুদার পকেট পরোটা। তার পকেট পরোটা খেতে খুবই ভালোবাসে। এগুলো হলো এবার আসি তার কিছু কাজে। মাঝে মাঝে সে ধান্দা খোঁজে এবং ধান্দাবাজের মতো কাজ করে। সে 1 নম্বরে একটা ধান্দাবাজ। আর
খানিকটা কুচুটে, পাড়া কাকিমাদের সাথে বসে বসে গল্প করে, পাড়া কাকিমাদের মতো কুচুটের মতো ব্যবহার করে। এবার আসি তার মনের মানুষের কথাই। গোবর্ধন নামের একটা ফুচকাওয়ালা আছে, দেখতে সুন্দর হ্যান্ডসাম। নিশা তার কাছে প্রতিদিন ফুচকা খেতে যায়। সেদিন তাকে সরস্বতী পুজোতে একটা সবুজ কালারের শাড়িও গিফট করেছে, কারণ সবুজ কালার তার ফেভারিট কালার। শেষমেশ একটাই কথা, সে যেমনই হোক সে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমি তাকে খুব ভালোবাসি। জোরে হাততালি হবে। ভেরি গুড। এবার আমার পালা। ওরা আমার বিষয়ে কি লিখেছে, ওরাও কিন্তু ওদের হাতে একটা করে চিরকুট দেওয়া হয়েছিল আমার জন্য লেখার জন্য। ওদের কপালে কি চিরকুট পড়েছে আমি এবার আমারটা শোনাবো, অর্থাৎ ওরা কি লিখেছে সেটা শুনে নাও। চলো দেখি। বলি নিশা ছাগল কপালে পড়েছিল, ছাগলের চিরকুট। আমাদের স্যার পশু পাখিদের খুব ভালোবাসে, তাই তিনি ছাগলের বাচ্চা নিয়ে খেলা করে, তাকে কোলে নিয়ে নাচানাচি করে। আচ্ছা, বৃষ্টি তার কপালে পড়েছে মজারু। সে কি লিখেছে দেখি। স্যার এত মজারু, যে কোনো মজার জন্য সারা রাত খাটে। স্যার খেলতে খুব পছন্দ করে। নেক্সট আনিসা ঝগড়ুটে। স্যার একদম ঝগড়ুটে না, স্যার অনেক মজা করতে ভালোবাসে। কুৎসিত রিম্পা। স্যার এমনিতে খুব ভালো হলেও স্যার খুবই কুৎসিত, কারণ স্যার সবসময় পশু পাখিদের সঙ্গে থাকে এবং সবসময় রোদে ঘুরে বেড়ায়, তাই স্যার কুৎসিত হয়ে গেছে। আচ্ছা, সব জানতা গামছাওয়ালা, এটা পড়েছিল কার কপালে রিঙ্কি। এমন কিছু নেই যেটা স্যার জানে না, স্যার সবই জানে A to Z। ট্যালেন্ট অনেক স্যারের, সব কিছু জেনেও স্যারটা খুবই ন্যাকামি করে, তাই আমরা স্যারকে ভালো বলি, সব জানতা গামছাওয়ালা। ওকে। সানিয়া কি লিখেছে, আমাদের স্যার হারামি, সেটা শুধু কল্পনাতে হতে পারে, কিন্তু বাস্তবে তিনি খুব ভালো। ওনার মতো দুটো স্যার হতেও পারবে না, আমাদের স্যার খুব ফ্রেন্ডলি। আচ্ছা, 10 নম্বরে তামান্না। বুদ্ধিমান, সত্যিই আমাদের স্যার অনেক বুদ্ধিমান। অন্যের কাছে জানি না, কিন্তু আমরা দেখেছি স্যার অনেক ভালো। সত্যি আমাদের স্যারের বুদ্ধি সব দিক থেকে পারফেক্ট। 11 বর্ষা। স্যার ছিপকালি দেখে ভয় পাই না, কিন্তু আর্টসরা দেখে খুব ভয় পাই। নেক্সট নাসরিন। স্যারের ভয়েস খুব মায়াবী। তো তোমরা জানাও আমাদের স্টুডেন্টরা কি লিখেছে আমার বিষয়ে। তো এই ছিল মজার একটা গেম, আশা করি সবার ভালো লেগেছে। তো এবার আমরা নেক্সট একটু কথা বলে নেব, তো চলো দেখে নিই। তো শেষবেলায় সমস্ত পাঠ চুকিয়ে শেষবেলায় একটা জিনিস ওদের আমি দিচ্ছি আর কি, ছোট্ট একটা উপহার। ওদের শেষ ক্লাসের জন্য একটা উপহার আমি নিয়ে এসেছি, তো ওদের আমি হ্যান্ড ওভার করে দেবো। বেশি কিছু নয়, জাস্ট কিছু ফাইল, যাতে ওরা ওদের ভালো রেজাল্টখানা এখানে সেভ করে রাখতে পারে। ওকে, এসো তামান্না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তোকে লালি পরে থাকা। লাল কালারটা ভালো তো। বৃষ্টি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সুমনা। নাসরিন। জারিঙ্কি চা। রিঙ্কি। রিম্পা। নিশা। থ্যাংক ইউ স্যার। আর এটা আরেকটা নিশার জন্য, যেটা নিশাই নিয়ে যাবে। ওকে আজজন আসতে পারেনি, তো তার জন্য এটা নিশার জিনিস নিশাই দেবে। আমরা আমাদের ছোট্ট ব্লগটি শেষ করে শেষে কিছু চিত্রগ্রহণ অর্থাৎ ফটোগ্রাফি হলো। তো দেখুন, কয়েকটা চিত্র তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। সারা পশ্চিমবঙ্গবাসীর যারা 10 তারিখ থেকে পরীক্ষা দিতে স্টার্ট করবে, সবার জন্য শুভেচ্ছা। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আমরা আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। এই আশা রাখি। সবার জন্য খুব আশীর্বাদ, খুব শুভেচ্ছা। অল দ্য বেস্ট। এটা বলার জন্যই আর তোমাদের মনটাকে ভালো করার জন্য আজকের এই ছোট্ট ব্লগটি নিয়ে আসা। আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, গুড বাই।